হ্যালো সবাইকে, কি খবর সবার? তো আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন গেট রেডি উইথ মি নিয়ে তুপার টুকটাক চ্যানেল থেকে। তো আমি প্রথমে আমার সিটিএম কমপ্লিট করে রেখেছিলাম। তো আজকে আমি আমার একটা থিয়েটারের অনুষ্ঠানের জন্য রেডি হচ্ছিলাম। তো প্রথমেই আমি প্রাইম করে নিয়েছিলাম মুখটা এবং তারপরে একটু অরেঞ্জ কারেক্টার দিয়ে আমার চোখের নিচে এবং ওপরে ব্লেন্ড করে নিচ্ছিলাম, কারণ আমার চোখের নিচে আর ওপরে একটু পিগমেন্টেশন ছিল, ব্ল্যাক হয়ে গিয়েছিল। তো সেই জন্য যাতে সেখানকার মেকআপটা গ্রে না হয়ে যায় সেজন্য আমি একটুখানি অরেঞ্জ কারেক্টার দিয়ে কারেকশন করে নিয়েছিলাম। এরপরে আমি ক্রাইলনের একটা ফাউন্ডেশন দিয়ে আমার গোটা মুখটাকে মেকআপটাকে ব্লেন্ড করলাম এবং একদম সামান্য কনসিলার দিয়েছিলাম, কারণ আমার মুখটা শীতকালে ভীষণ ড্রাই হয়ে যায়। তো তারপরে আমি একটা টিন্ট নিয়ে মুখের মধ্যে ভালো করে লাগিয়ে নিয়ে সেটাকে একটু ব্লেন্ড করে গালগুলোকে বেশ লাল 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 করে নিয়েছিলাম। এবং তারপরে সুইস বিউটির ফিক্সিং যে পাউডারটা, সেটিং পাউডারটা, সেটা দিয়ে হালকা হাতে একদম লাগিয়ে নিয়েছিলাম, কারণ ওই যে খুব ড্রাই হয়ে যায় পাউডার বেশি ইউজ করলে শীতকালে, এটা আমার পার্সোনাল আমার মুখে। তো তারপরে আমি অনেক দিন আমার আইব্রো করা হয়েছিল না, তো আর আইব্রো আমি নতুন করে কিছু আঁকলাম না, শুধু যেটা ছিল সেটাকে একটু স্পুলি দিয়ে ঠিক করে নিয়েছিলাম। এবং তারপরে আমি সুইস বিউটিরই মার্সের একটা আইশ্যাডো প্যালেট, একটা কি বলে মাস্কারা নিয়ে আমার চোখটাকে ঠিক করে নিয়েছিলাম। এবং তারপরে আমি একটা মাইগ্ল্যামের আইশ্যাডো প্যালেট নিয়ে সেখান থেকে পিঙ্ক কালারের শ্যাডো নিয়ে চোখের ওপরে আর চোখের নিচে হালকা হাতে ব্লেন্ড করেছিলাম, কারণ পিগমেন্টেশনটা তখনও হালকা হালকা বোঝা যাচ্ছিল। তো যাতে সেটা বোঝা না যায় সেটাকে একটু লাইট করার জন্য আমি লাগিয়ে নিয়েছিলাম। তারপরে রেড কালারের একটা লিপস্টিক দিয়ে লিপ লাইনার পরার চেষ্টা করতে গিয়ে সেটা না হয়ে সেটা অলমোস্ট লিপস্টিকই হয়ে গেছিলো। তো যাই হোক, তারপর আর একটা লিপস্টিক দিয়ে সেটাকে একটু হালকা করার চেষ্টা করলাম। দেরি হয়ে গেছিলো বলে আমি ওটাকে ঠিক করার সময় হলো না, এইভাবেই যেতে হয়েছিল। তো এই ছিল আমার গেট রেডি উইথ মি। টাটা।